করতে পারো, এটা করতে পারো, দাও দাও আমাকে। আমি সব পারি করতে, না আমি করতে পারি। আপনার গালে চড় মারার পর আমি বুঝেছিলাম এই অপমান আপনি চট করে হজম করতে পারবেন না, আর হজম করতে না পারাটাই তো স্বাভাবিক, তাই না? এমনি আপনি আমার উপরে রেগে আছেন, আপনি আমার উপরে এরপর আরো রেগে গেলেন, তাই আমি ঠিক করলাম আপনাকে আরেকটু রাগিয়ে দিই। রেগে গেলে কি হবে, আপনি কোণঠাসা হয়ে যাবেন। আর এই অবস্থায় মানুষ যা যা বলে একদম সত্যি বলে। আর দেখুন, ফলস্বরূপ আপনার মনের গোপন অভিসন্ধি এখন আমার হাতে। জামাইবাবু বলুন কেমন দিলাম? একবারে ক্লিন বোল্ড। আনন্দী আনন্দি আনন্দি করে কি হবে? হ্যাঁ আনন্দি, আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, আমি সব রেকর্ড করে নিয়েছি। এরপরে এই ভিডিও বাড়ির সবাই দেখবে, আর তারা জানবে যে আপনি এই বাড়ির কত বড় শত্রু। আর এটাও বুঝবে যে এতদিন ধরে ওরা দুধ কলা দিয়ে একটা আস্ত কাল সাপ পুষেছে। না 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 না, তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না। ঠিক কি? আপনি এখন আমার সঙ্গে ধস্তাধস্তি করবেন নাকি? হ্যাঁ আপনি আমার ফোন নিয়ে এই খবরদার আমাকে টাচ করবেন না। আপনি কি ভেবেছেন? আপনি হ্যাঁ আপনি আমার গায়ে হাত তুলবেন? এই নে 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 আমার ফোন নে নে নে। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না এত বছর ধরে আমাদের বাড়িতে থাকার পরেও তুই আমাদেরই পিঠে ছুরি মারার ব্যবস্থা করলে সুপায়ন। আচ্ছা সুপায়ন, আমি তো কোনোদিন নিজের ছেলেদের থেকে তোমাকে আলাদা করে দেখিনি। এই এত বছর ধরে তুমি তো এই বাড়িতে ছেলের মতন করে দেখেছো, তাই না? ও বড় বৌমা, কথাতেই তো আছে জম জামাই ভাগনা তিন নয় আপনা। তুমি তাকে যতই আপন ভাবো না কেন, সেই তোমাকে ঠকাবেই। তা বলে এইভাবে মা ছি 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 থাক ছোট বৌমা, ছিছি করতে হবে না। এই জামাই একদিন তো তোমার খুব ন্যাওটা ছিল গো। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের সাথে ও শত্রুতাটা কিসে? এটাই কথা, যে যে একটা মোটিভ নিয়ে এই বাড়িতে আছে তাকে কখনোই বিশ্বাস করা যায় না। আর সবচেয়ে বড় কথা, মোটিভটা কি সেটা জানতে না পারলে ও তো যেখানেই থাকুক আমাদের ক্ষতি তো করবেই। সুপায়ন, তুমি তুমি সত্যি করে বলো তো তুমি কি চাও? এই পরিবারের প্রতি তোমার এত রাগ কিসে বলো? বুঝা, এরকম ভালো মানুষের কথাগুলো না ওর মতন ক্রিমিনালের মাথায় ঢুকবে না। আনন্দিত সবার সামনে সবটা বলল, এরপরে আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি একটাই কথা বলবো, যে আপনারা আপনারা মুখে বলেন যে আমি এ বাড়ির ছেলের মতো, এ বাড়ির ছেলে, কিন্তু সত্যিটা হচ্ছে। আপনি চুপ করুন তো, আপনার এই ছেদ যুক্তি না আপনি নিজের কাছেই রাখুন। আপনাকে যদি সত্যি আমরা সেরকম ভাবতাম, তাহলে হাত চুরি যাওয়ার ব্যাপারে বোনটিকে সন্দেহ না করে আগে আপনাকেই সন্দেহ করা হতো। কিন্তু আমরা যে আপনাকে সন্দেহ করিনি, এটাই আমরা ভুল করে ফেলেছি। তাই তো নিজের মেয়েকেই দোষটা দিয়েছি, আমরা ধরেই নিয়েছি যে কাজটা ওই করেছে। একবার ভেবেও দেখলাম না আমরা যে আমাদের মেয়েটা আদৌ এই কাজ করতে পারে কি না। কি বাজে ব্যাপার বলো তো, মেয়েটা বিনা দোষে এতটা এতটা অপমান সহ্য করলো। শুধু তাই নয় স্যার, জামাইবাবু অনন্তিকার গায়ে হাতও তুলেছেন। কি বললেন আপনি? তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো? না তোলেনি। তুমি আবার এই লোকটার কথা বলছো? তুমি কি বলছো আনন্দি? তুমি নিজের সুবিধার জন্য যখন যা ইচ্ছে তাই আমার স্বামী সম্পর্কে বলবে, আমি সেটা মেনে নেবো? অনন্তিকা একদম গলার নিচে। যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হয়, আর এটাই স্বাভাবিক। আমাদের দুজনের মধ্যে সেটাই হয়েছিল, তুমি সেটা ঘরের আড়াল থেকে দেখে নিয়েছো। তোমার যে এই গুণটা ছিল সেটা তো আমি জানতাম না। এই শোনো, আমি না যেচে পড়ে তোমাদের কথা আড়ি পাততে যাইনি। যেরকম পরীক্ষায় চিৎকার চেঁচামেচি করছিলে না তুমি, যে কারোর কানে যেত, আর সেই জন্য আমি গেছিলাম। আর তোমার ভালো চাই তাই কি? তা আমার স্বামীর গালে চটটা মেরে তুমি আমার কি উপকারটা করলে? না না কাকিমণি, এতে আনন্দের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এই বাড়ির সকলকে একটু বেশি আপন ভেবে নিয়েছিলাম। আর কেন ভাববো না? এই বাড়ি, এই পরিবার, এই মেডিনেস্ট, বিশেষ করে বাবার আমার জীবনের প্রতি তো অবদান কম নয়। তাই আমি সকলকে একটু বেশি আপন ভেবেছিলাম। আমি এই বাড়ির প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। এই সুপায়ন, আমরাও যথেষ্ট তোমাকে স্নেহ করি, যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ না না, মানছি কাকুমণি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, কিন্তু এই মেয়েটা আমাকে কোনোদিনও সাদা চোখে দেখেনি। সবসময় আমাকে সন্দেহ করে গেছে, সন্দেহের চোখে দেখেছে, সবসময় আমাকে দোষারোপ করে গেছে। সুপায়ন,
আনন্দী কিন্তু কোনো এভিডেন্স ছাড়া তোমাকে অ্যাকিউজ করছে না। আমি ধরে নিলাম তোমার কথাই সত্যি, কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে ভাই। নাই যে তুমি বললে না ভিডিওতে, যেটা আমরা দেখলাম, সেখানে তুমি কি বললে? তুমি বললে যে আমার বাড়ির সঙ্গে তোমার নাকি একটা শত্রুতা আছে। তা শত্রুতাটা কি একটু শুনি। আমি বলিনি শালাবাবু, বিশ্বাস করো আমি বলিনি, আমাকে দিয়ে বলানো হয়েছে। বিশ্বাস করো আমি নিজেকে শান্ত রাখতে না পেরে আমি বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে। আপনি বাধ্য হয়ে বলেছেন নাকি চাপে পড়ে সত্যি কথাটা বেরিয়ে এসেছে? হ্যাঁ, চাপ চাপ, আমি চাপে পড়ে এই কথাগুলো বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো আমার এই পরিবারের প্রতি কোনো শত্রুতা নেই। হ্যাঁ, আমি মানছি কিছুদিন আগে আমি মেডিনেস্টে বাচ্চাদের ওই বাজে খাবার দিয়েছিলাম, লোভের বশবর্তী হয়ে দিয়েছিলাম, কিন্তু তার জন্য তো আমি ক্ষমা চেয়েছি। বলো, আমি বাবার পায়ে ধরে সবার সামনে আমি ক্ষমা চেয়েছি, আর এখন আমি শুধরে গেছি। বিশ্বাস করুন, আমি সত্যি শুধরে গেছি। শুধরে গেছে? তা আপনি যদি শুধরেই গিয়ে থাকেন, তাহলে তিতির ম্যাডাম বাড়ি থেকে যাওয়ার সময় আপনার নামে এতগুলো কথা কেন বললো জামাইবাবু? এক্স্যাক্টলি, তিতির কিন্তু বারবার তোমার নামই বলছিল। হ্যাঁ তাই তো, মেয়েটা তো বারবার তোমার নামে বলছিল সুপায়ন। সেটাই তো কথা মা, যে তিতির কিনা এত বড় অপরাধ করলো, সে নিজের ইমেজটা বাঁচাবার জন্য যাওয়ার সময় আমার নামে দুটো বাজে কথা বলে গেল। আর আনন্দী সেটাকে ধ্বজা করে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। আর আমার কষ্ট কোথায় জানেন? আপনারা সেটাকে বিশ্বাসও করছেন। শুনুন, আমি কিন্তু তিতিরের চোখে সেদিন সত্যতা দেখেছিলাম। কার চোখে? আনন্দী? তিতির?